শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জীবের অবস্থাভেদ, মনুষ্য প্রকৃতি ও লোক ব্যবহার। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকমের জীব, জন্তু, গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দও আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। জীব চার প্রকারের: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব এবং নিত্য জীব। বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে। ভুলেও ভগবানকে চিন্তা করে না এরা। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে। নিত্য জীব যারা নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবকে শিক্ষা দিবার জন্য। মানুষ যেমন বালিশের খোল, বালিশের ওপর দেখতে কোনোটা লাল, কোনোটা কালো, কিন্তু সকলের ভেতরে সেই একই তুলো। মানুষ দেখতে কেউ সুন্দর, কেউ কালো, কেউ সাধু, কেউ অসাধু, কিন্তু সকলের ভেতরে সেই এক ঈশ্বরই বিরাজ করছেন। সংসারে দুরকম স্বভাবের লোক দেখতে পাওয়া যায়। কতগুলো কুলোর ন্যায় স্বভাব বিশিষ্ট, আর কতগুলো চালুনির ন্যায়। কুলো যেমন ভুসি প্রভৃতি অসার বস্তু সব পরিত্যাগ করে সার বস্তু যে শস্য, সেইগুলোকে আপনার ভেতরে ধরে রাখে। সেই রকম কতগুলি লোক সংসারের অসার বস্তু কাম কাঞ্চনাদি পরিত্যাগ করে সার বস্তু ভগবানকে গ্রহণ করে। চালুনি যেমন সার বস্তু পরিত্যাগ করে অসার বস্তুগুলিকে নিজের ভেতরে ধরে রাখে। সেইরূপ সংসারে কতগুলি লোক আছে যারা সার বস্তু ঈশ্বরকে পরিত্যাগ করে অসার বস্তু কাম কাঞ্চনাদিকে গ্রহণ করে। মানুষ আবার দু রকমের: মানুষ ও মানহুষ। যারা ভগবানের জন্য ব্যাকুল তাদের মানহুষ বলে, আর যারা কামিনী কাঞ্চন রূপ বিষয় নিয়ে মত্ত তারা সব সাধারণ মানুষ। সংসারীদের মধ্যে সত্ত্ব, রজ, তম এই তিন গুণ আছে। সংসারীর সত্ত্বগুণ কিরকম জানো? বাড়িটি এখানে ভাঙা, ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠোনে শেওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবপত্রগুলো পুরনো, ফিটফাট করবার কোনো চেষ্টা নাই। কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ি, ঘড়ির চেন, হাতে দুই তিনটি আংটি, বাড়ির আসবাবপত্র খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি,
বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটুও দাগ নাই। নানা রকমের ভালো ভালো সব পোশাক, চাকরদেরও পোশাক এমনি এমনি সব। সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এই সব। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না কখন তোমায় ছোবল মারবে। সেই ছোবল সামলাতে অনেক বিচার বিবেচনা করতে হবে, তা না হলে তুমি রাগে হয়তো উল্টে তার অনিষ্ট করে ফেলবে। তবে লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য ক্রোধের আকার দেখাতে হয়, ফোঁস করতে হয়, না হলে তারা অনিষ্ট করবে। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। ত্যাগীর ফোঁসের দরকার নেই। সংসারী ফোঁস করবে, বিষ ঢালা উচিত নয়। শাস্ত্রে আছে অপনারায়ণ, জল নারায়ণ। কিন্তু কোনো জলে ঠাকুর সেবা চলে, আবার কোনো জলে আচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি অসাধু, সাধু, ভক্ত, অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু, অভক্ত, দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার করা চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। কি জানো, মানুষ সব দেখতে এক রকম, কিন্তু কারুর ভেতরে ক্ষীরের পোড়, যেমন পুলির ভেতরে কলাইয়ের ডালের পোড়ও থাকতে পারে, ক্ষীরের পোড়ও থাকতে পারে, কিন্তু দেখতে ওই একই রকম। ঈশ্বরকে জানবার ইচ্ছা, তার উপরে প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোড়। বাঘের ভেতরেও ঈশ্বর আছেন বটে, কিন্তু বাঘকে তো আর আলিঙ্গন করা চলে না। এই কটি লোকের কাছে সাবধান হবে। প্রথম, মুখ হলসা, হল হল করে কথা কয়। তারপর ভেতরে বুদে, মনের ভেতরে ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নাড়ি, লম্বা ঘোমটা লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর পানা পুকুরের জল নাইলে সান্নিপাতিক হয়। সহ্য গুণের চেয়ে আর বড় গুণ নাই। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে স তিনটে, স, স, স। সকলেরই সহ্যগুণ থাকা চাই। ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হয়েই মিলিয়ে যায়। কারুকে নিন্দা করো না, পোকাটিরও না। নারায়ণী এই সব রূপ ধরে রয়েছেন যে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।